মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও কাজে যোগ দিলেন না রানীগঞ্জের বাসন্তী দেবী গোয়েঙ্কা বিদ্যামন্দিরের শিক্ষক শিক্ষিকারা। স্কুলে পরীক্ষা চলার ফলে চরম সমস্যায় পড়েছে স্কুলের প্রধান শিক্ষিকা। 27 জনের মধ্যে মাত্র 15 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে পরীক্ষা পরিচালনা করতে হচ্ছে প্রধান শিক্ষিকাকে। 60 থেকে 70 জন ছাত্রী পিছু একজন শিক্ষক নজরদারিতে চালাচ্ছেন। পরীক্ষা চলাকালীন এক একটা রুমে 60 জন স্টুডেন্ট পিছু একজন গার্ড দিচ্ছেন, কোথাও কোনো হল রুমে হচ্ছে 75 জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন। আর প্যারা টিচারের সংখ্যাও কমে গেছে, 5 জন ছিলেন, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে এখন তারা 3 জনে দাঁড়িয়েছেন। স্কুলের প্রতি দায়বদ্ধতার কারণে ওরা এসেছেন, বলেছেন যদি কিছু ডিউটি দেন করব, তবে যে কোনো মুহূর্তে সংগঠনের ডাক পেলে ওরা হয়তো চলে যাবেন। অন্যদিকে কর্মবিরতি থাকলেও প্যারা টিচাররা কাজে যোগ দিয়েছে। প্যারা টিচার স্নেহা পাল জানান, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা স্কুলে এসেছি। আমাদের স্কুলে প্রথম পর্যায়ের যে মূল্যায়ন পরীক্ষা সেটা চলছে, ফার্স্ট ইউনিট টেস্ট। তো সেই ছাত্রদের কথা ভেবে আমরা কিন্তু এই আন্দোলনের দিকে যাইনি। আমাদের হেডমাস্টার মশাই যা বলেছেন আমাদের স্কুলে আসার কথা, এবং সত্যি কথা আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি স্টুডেন্টরা হওয়া দরকার, তাই আমরা এই কথাটা ভেবে আমরা কিন্তু ওই আন্দোলনের দিকে যাচ্ছি না। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক বাতিল হওয়ার ঘটনায় রানীগঞ্জ বাসন্তী দেবী বিদ্যালয়ে প্রভাব পড়েছে। এই স্কুলে 27 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছে। আর তাতেই এই স্কুল পরিচালনা করতে চরম সমস্যায় পড়েছে প্রধান শিক্ষিকা সহ স্কুল কমিটি। নিজস্ব প্রতিনিধি, আসানসোল, সময়, কলকাতা।